আপনাদের বলি যে আমাদের মধ্যে অনেক ছবিওয়ালারা রয়েছেন। আমি ছোটবেলা থেকে দেখে বড় হয়েছি, এমন প্রচুর ছবিওয়ালারা এখানে রয়েছেন যারা ক্যামেরা গলায় ঝুলিয়ে আমি যাদেরকে দেখেছি ঘুরতে। আমি একটু দেবিকা দিকে, আমার দিদি, আমার সিনিয়র, আমি দেবিকা দি যেহেতু আজকে এসেছেন, একবার দেবিকা দিকে অনুরোধ করবো একটু এখানে। আমাদের গত এক মাসে টলিউডের অনেকজন এসেছেন। আজকে আমাদের প্রধান অতিথি দেবিকা মুখোপাধ্যায় মহাশয়, অসংখ্য ধন্যবাদ, আজকে উনি সময় বার করে এসেছেন। থ্যাংক ইউ দিদি। আপনাদের যাই লেগে থাকুক সেটা যদি আপনারা একটু আমাদের বলেন, ভালো মন্দ সবটাই আমরা শোনার জন্য আসি রোজ আর কি, সেটা আপনারা যদি আমাদের একটু বলেন। আপনার অভিনয়টা ভীষণ ধন্যবাদ। আর ও আমাদের পাড়ার ছেলে, ওকে আমি ছোট থেকে চিনি। ও আচ্ছা আচ্ছা। দেবিকা দিদি কেমন লাগলো? বাকরুদ্ধ, মানে এসব ছবি সত্যি কথা বলতে কি, মানে ভালো মন্দের ঊর্ধ্বে। যে মানুষটা আজ নেই, যাকে নিয়ে গল্প, যে ছবিওয়ালা, যে ক্যামেরায় দুটো ছবি তুলে তার লড়াই দেখিয়েছে, আর তার পাশে স্ত্রী হিসাবে দেবলীনা, আমাদের জেনারেশনের নয়, কিন্তু আমি খুব ইমোশনাল হয়ে পড়েছিলাম, কেননা আমি এদেরকে তাহলে মিস করতাম। ভালো অভিনয়, ভালো কাজ, এত সাটল অ্যাক্টিং, এত ডিটেলে কাজ করেছে, ইমোশনাল সিন এত ভালো করেছে যে আমি ভাবি যে আমাদের পরবর্তীরা এত ভালো অভিনয় করছে বা করে, আমার গায়ে কাঁটা দিয়ে এই ছবি যদি আমি না দেখতাম তাহলে আমি মিস করতাম। আমার খুব দরকার ছিল এই জেনারেশনের অভিনেতা অভিনেত্রীদের ছবি দেখা। আর সমুর কথা বলি, ওকে তো আমি খুব অনেক বছর ধরে চিনি। ও সবসময় ভালো কাজে, ঠিক কাজে পাশে থাকে মানুষ বলতে শিল্পীদের, বিশেষ করে শিল্পীদেরও খুব ভালোবাসে। বাংলা ছবি এই সময় দাঁড়িয়ে এইভাবে একটা ছবি করা, এবং ওদের যে লড়াইটা, বাপ্পা এবং কাশ্মীর, রানাদা, দেবলীনা, আমাদের খুবই পুরনো ওল্ড ফ্রেন্ড কলিগ রাহুল চলে গেছে, তার সাথে যে এটা শেষ সিনটা রিলেট করা, যেন ভীষণভাবে যেন মনে হচ্ছে ছবি। এবং আমাদের আজকে এখানে খুব বেশি কথা বলবো না, শুধু একটাই বলবো, বাংলা ছবির আজকের ডেটে বানিয়ে রিলিজ করে চালানো আরো এরকম ইন্ডিভিজুয়াল ছবি খুব টাফ। সেটা প্রায় একটা কুরুক্ষেত্র, একদম, এটা অস্বীকার করার কোনো জায়গা আমাদের নেই। কিন্তু সেখানে আপনারা এসছেন, এবং থিয়েটারের ছেলে রানাদা এরা মিলে, দেবলীনা ভীষণ মেহনত করছে। আমি দেখে মনে হলো কি আর করতে পারি, যেটুকু আমার কন্ট্রিবিউশন এই মুহূর্তে করতে পারি সেটাই করি। এবং আমার যারা আজকে পরিচিতরা সবাই এসেছেন, এবং যত ফটোগ্রাফার এখানে অনেক সিনিয়র আপকামিং সবাই আছে, কিন্তু আমাদের একটা এরপরে অনুষ্ঠান আছে, তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে কনফারেন্স রুমে। বাস্তব ছবিওয়ালারা যারা রয়েছেন আর কি, আমার ছোটবেলা থেকে এখনো পর্যন্ত সব রকম তাদেরকে আমরা একটু দেখেছি। এবং খুব ধন্যবাদ যারা দর্শক আপনারা এসেছেন, আপনারা পৌঁছে দিন যেভাবে আপনাদের সম্ভব, হ্যাঁ, যে যাতে সবার কাছে ছবিটা যদি পৌঁছে যায়, বার্তাটা যায়, হ্যাঁ, দেখতে পারে, সেটাই রাহুলের জন্য আমাদের শ্রদ্ধা এবং রেসপেক্ট। এখানে একটাই জাস্ট অ্যাড করব, আমাদের সত্যি সেরকম কোনো সাধন নেই। আমি চাইবো একটা জোরে হাততালি হয়ে যায়। এই যে ওনার দাঁড়িয়ে একটা করেছি 3 বছর ধরে, ও আপনার জলবল অক্লান্ত পরিশ্রম করে, আমরা তো শুধু অভিনয় করেছি, সাহায্য করেছি ছবিটার আউটরিচের জন্য, কিন্তু আপনারা জেনে খুব খুশি হবেন আজকে আমরা দাঁড়িয়ে আছি 5ম সপ্তাহে এরকম হাউসফুলে। কোনো পোস্টার নেই, কোনো হোর্ডিং নেই, কোনো সেরকম ভাবে আমাদের বিশাল বড় কোনো সাপোর্ট পাইনি আমরা, কিন্তু সবুর মতন বন্ধুরা এবং বিভিন্ন বন্ধুরা আজকেও বিশিষ্ট ফটোগ্রাফার আরেকজন আমাদের সঙ্গে যিনি জুড়ে গেছেন সহপ্রযোজক হিসেবে, হ্যাঁ, ও গানের জগতের মানুষ, তাও স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে এই গত বেশ কয়েক সপ্তাহ ধরে। দাঁড়ানোটাই জরুরি একে
পারবো একটা। ছবিটি লেখা হয়েছিল 22-এ, শুট করা হয়েছিল 24-এ, রিলিজ হলো 26-এ। এই যে লেখক পারছেন যে কি কুরুক্ষেত্রটা হয়েছে মাঝখানে। লেখক আর চিত্রনাট্য আর এই যে গোলাপি চুলের পল্টু ইনি এই শিরোনামে